15 লক্ষ টাকা অপেক্ষা করে অনেক তো উপরে চলে গেল, মোদিকে কটাক্ষ দিলীপ ঘোষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। এমনটাও হয়, এমনটাও হতে পারে। অবাক হয়ে শুনছে বাংলার জনতা। দল তো বটে, খোদ প্রধানমন্ত্রীর মুখ পুড়িয়ে দিচ্ছে দলের প্রার্থী, যিনি আবার রাজ্যের প্রাক্তন সচিব ছিলেন। 2014 সালের লোকসভা নির্বাচনের মুখে নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বস্ত করেছে, বিদেশের গচ্ছিত কালো ধন ফিরিয়ে এনে দেশবাসীকে বিলিয়ে দিবে তিনি। প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 15 লক্ষ টাকা। সেটা ছিল 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বড় গ্যারান্টি। আর সেই গ্যারান্টি 2024 সালে বড় প্রশ্নের মুখে ফেললেন বাংলার দিলীপ ঘোষ। ভুললে চলবে না, দিলীপ ঘোষ শুধু সভাপতি পদে ছিলেন না, তিনি এবার দলের প্রার্থী। মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করবেন তিনি। আর তিনি কিনা বলে দিলেন 15 লক্ষ টাকার অপেক্ষা করে অনেকেই তো উপরে চলে গেল। এর তো সরাসরি খোদ মোদিকে কটাক্ষ, আর তাতেই মুখ পুড়েছে বিজেপির। আর এই কটকা হানা দিয়েছে বাংলায় সেদিন বাংলার মাটিতে উপস্থিত হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী। বিজেপি বিরোধী প্রধানমন্ত্রীকে দলের আক্রমণ, এটা স্বাভাবিক, কিন্তু তাই বলে ঘরের লোক, দলের লোক, পদ্মপ্রার্থী সে কিনা প্রধানমন্ত্রীকে নিশানা করবে, সে কিনা প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবে, এমনটা হতে পারে। কিন্তু এমনটা হয়েছে, আর সেটি ঘটিয়েছে দিলীপ ঘোষ। কুচবিহারে এসেছে প্রধানমন্ত্রী, আর তার আগেই ইতিমধ্যে পূর্ব বর্ধমানে ভাতারের কুনমুনে একটি দলীয় সভা ছিল দিলীপ ঘোষের। সেখানে সবাই সাংবাদিক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ ছাপ জানিয়ে দেয় 15 লক্ষ টাকার অপেক্ষা করে অনেক তো উপরেই চলে গেল। আমরা 15 কোটি টাকার কথা বলছি।